অঘোরবাবু সম্পর্কে আমাকে বলতে হলে আমাকে তার সম্পর্কে তার নামের পাশে অনেক বিশেষণ আমাকে যুক্ত করতে হবে। তো আমি এই বিশেষণ যুক্ত করার ভাষা আমার আপাতত জানা নেই, কারণ আমি খুব শোকাহত। আমার এটেন নিউজের পরিবার সবাই শোকাহত। উনি শুধু সাংবাদিক না, সাংবাদিক বিশ্লেষকও বলা যায়, এবং সংবাদ বিশ্লেষণ করতেন। উনি সংবাদ বান্ধব মানুষ, সাংবাদিক বান্ধব মানুষ, সবার সাথে ছোট বড় সবার সাথে মিলেমিশে কাজ করেছেন। আমি কোনো দিন ওনার মুখে কখনো বড় কথা শুনিনি বা উচ্চস্বরে কথা বলতে শুনিনি। উনি যখন অসুস্থ ছিলেন, অসুস্থর মাঝখানেও কিন্তু অফিসে আসতেন। যখন অফিসে আসছেন তাকে দেখে সাধারণত অসুস্থ মনে হয়েছে আমার দু একদিন। আমি কিন্তু কোয়েশ্চেন করেছি, তাকে শুনছি যে আপনার দাদা আপনি কি অসুস্থ? তো সে আমাকে বলছে যে মোশাররফ ভাই আমি একটু অসুস্থ আছি, ডায়াবেটিস বেড়েছে, কিন্তু মূল যে তার কিডনিতে এই ধরনের সমস্যা এটা সে কখনোই বলেনি। তারপরে একদিন বলল, আমার সাথে দেখা হলো, তেমন দাদা কী অবস্থা? বলছে আমি মনে হয় হসপিটালে ভর্তি হব কয়েকদিনের মধ্যেই। তো আমরা বললাম যে ঠিক আছে, ভর্তি হন, তারপর জানিয়েন সব কিছু। তো একদিন রাতেই তো হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলছে, মোশাররফ ভাই আমি হসপিটালে ভর্তি হচ্ছি, আমার জন্য দোয়া করেন। তো দাদা আমি বললাম, দাদা ঠিক আছে, আপনি ভর্তি হন, আমরা আছি, এবং আল্লাহর ইচ্ছায় আপনি ফিরে আসেন আমাদের মাঝে, ভালো হয়ে যাবেন, আপনি চিন্তা করেন না। আমার যতটুকু সাহস দেওয়ার দরকার গেছি। তারপর উনি হসপিটালে ভর্তি হয়েছেন। আমাদের এটিএন নিউজের তরফ থেকে আমাদের সহকর্মী যারা আছেন প্রত্যেকেই তাকে কম বেশি দেখতে গেছে, হাত বাড়িয়েছেন, এবং অসুস্থের মাঝখানেও আমার সাথে তার কথা হয়েছে, মাঝখানে ফোনে কথা হয়েছে। তো দাদা দোয়া করেন আমি যেন ফিরে আসতে পারি, এভাবে আমার সাথে কথা হয়েছে কয়েকবার, আমি খোঁজখবর নিয়েছি। তো সত্যিই আমরা আজকে একটা সংবাদ বিশ্লেষককে হারাইলাম। আমরা এটিএন নিউজের তরফ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, শোকাহত, এবং তাকে ওপারে যেন ভালো থাকে এটাই আমাদের কামনা। এবং ওনার পরিবার এবং সপ্ততিত পরিবারের জন্য আমি আমাদের এটিএন নিউজের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি।